হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বৃহস্পতিবার কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। আমি নিফটি 50 চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চার্টটা করে নিলাম। চার্টটা করে নেওয়ার পর ব্ল্যাক লাইনটা আছে 200 আর ব্লুটা আছে 50 আর গ্রিনটা আছে 20। মুভিং অ্যাভারেজ আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কারণ নিলাম মুভিং অ্যাভারেজটা দিলে আপনাদের বোঝার সুবিধা হবে। দেখুন, যদি এইখান থেকে আপনি যদি ড্রয়িং করে যে টপ টু এইখানে বটম, ঠিক আছে, তাহলে দেখবেন এইখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করলে দেখুন এইখানে জাস্ট এইখানে 0.5 আর 0.61 থেকে মার্কেট কি আছে রিট্রেসমেন্ট নিয়েছে, মানে মার্কেট কি করেছে এইখান থেকে একটা ফল নিয়েছে, ফলের পর 0.5 0.61 মার্কেট রিট্রেসমেন্ট করে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে, ঠিক আছে, একটা নিচে এলো। এইবার আপনি আবার ড্রয়িং করে দেখুন যে মার্কেট কি করেছে, এইখানে টপ আর এইখানে বটম। আপনি যদি ফিবোনাচি ড্রয়িং করেন দেখুন এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি ফিবোনাচি ড্রয়িং করেন আজকে মার্কেট কীরকম হচ্ছে দেখুন। মার্কেট কি করেছে, মার্কেট এইখান থেকে এই যে টপ থেকে মার্কেট কী হচ্ছে নিচে এসছে, নিচে আসার পর এইখান থেকে হাই হাই ফরমেশন করে মার্কেট কি করেছে দেখুন। এইখানে প্রথম 0.23 রেসিস্ট্যান্ট ফেস করেছে, তারপরে এই রিট্রেসমেন্ট করেছে, রিট্রেসমেন্ট করে আবার ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে 38 থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট দিয়ে এটাকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে মার্কেট কি করেছে আবার নিচে এসছে, ঠিক আছে। আপনাদের আমি বলছি ভালো করে দেখবেন, আপনারা ড্রয়িং করবেন জাস্ট এইখান থেকে বটম আর এইখানে টপ ফিবোনাচি ড্রয়িং করবেন। আমি যেভাবে আপনাদের ড্রয়িং করতে বলছি আপনারা চার্টে গিয়ে সেই ঠিক সেমভাবে ড্রয়িং করবেন। এইখানে ড্রয়িংটা আপনারা কি করবেন সেম পারফেক্টভাবে করবেন, রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন আর নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। এইবার দেখুন মার্কেট কি আছে ক্লোজিং করে দিয়েছে, মার্কেট ক্লোজিং দিয়েছে এই 0.5 আর 0.61 মার্কেট জোনে মার্কেট ক্লোজিং দিয়েছে, মানে এই সাপোর্ট জোনটায় মার্কেট আছে ক্লোজিং, ঠিক আছে। তাহলে মার্কেট যখন সাপোর্ট জোনে আছে মার্কেটের কাছে এই উপরে উপরে কি আছে রেসিস্ট্যান্স জোন আছে কি, তাহলে আপনারা কি করবেন এইখান থেকে আপনারা কি করবেন টপ টু বটম ড্রয়িং করে নেবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে। আপনাদের কাছে আছে 0.61 আর 0.5 জোন, এটা আপনাদের কাছে হয়ে যাবে একটা রেসিস্ট্যান্স জোন। রেসিস্ট্যান্স জোনটা ড্রয়িং করে দিন, ঠিক আছে, এটা রেড করে দিই। তাহলে আপনারা পেয়ে গেলেন রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলেন, ঠিক আছে। মার্কেট আপাতত এই সাপোর্ট জোনে ক্লোজিং দিয়েছে। কালকে যদি মার্কেট ধরুন গ্যাপ ডাউনে খুললো, ঠিক আছে, যদি গ্যাপ ডাউনে খোলে মার্কেট হালকা গ্যাপ ডাউন খোলে তাহলে মার্কেটের কাছে কি আছে এইখান থেকে মার্কেট একটা 1 জোন থেকে মার্কেট একটা রিভার্স নেওয়ার, এইভাবে ডবল বটম ক্রিয়েট করবে, রিভার্স নেওয়ার এইভাবে সম্ভাবনা আছে, কারণ মার্কেট এইভাবে হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। মার্কেটের কাছে এ একটা সাপোর্ট জোন রয়েছে, এ একটা সাপোর্ট জোন, ঠিক আছে, যদি মার্কেট গ্যাপ ডাউন হয় কোনো কারণে। আর যদি মার্কেট আমার বেশিরভাগ চান্স আছে যদি মার্কেট সেম জায়গায় খোলে তাহলে মার্কেট কি করবে এইখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করবে, ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশন করে এই রেসিস্ট্যান্সে জোনে যাবে 0.5 আর 0.61। এই রেসিস্ট্যান্স জোন থেকে মার্কেট কি করবে এইবার একটুখানি থাকার পর ব্রেকআউট দেবে, কারণ মার্কেট কি করেছে এই রেসিস্ট্যান্স জোনটা হালকা রিট্রেসমেন্ট করে ব্রেকআউট দেওয়ার সম্ভাবনাটা বেশি আছে, ঠিক আছে। মার্কেট অনেকখানি লোয়ার লো ফরমেশন করে নিচে এসছে, এইবার মার্কেট চাইবে যে মার্কেট হাই ফরমেশনে একটু রিট্রেসমেন্ট দিক। তাহলে যদি গ্যাপ আপ খোলে, গ্যাপ আপ যদি এখানে খোলে তাহলে মার্কেট কী করবে সোজা একটু রিট্রেসমেন্ট দিয়ে এই 0.5 বা 0.61 জোনটা ব্রেকআউট দিয়ে মার্কেট হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, যা মুভিং অ্যাভারেজটাও আপনাকে সেই রকম একটা সংকেত দিচ্ছে। যারা মুভিং অ্যাভারেজ সম্বন্ধে জানেন তারা দেখুন যখনই 200 মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট প্রাইস অনেকখানি নিচে চলে আসবে তখন একটা মার্কেট রিট্রেসমেন্ট করবে। যেমন আপনাদের আমি দেখাচ্ছি দেখুন, যখনই এই ধরুন এইখানে এই যে এখানে যেমন 200 মুভিং অ্যাভারেজ থেকে এখান থেকে দেখুন অনেকখানি নিচে চলে আসছে, মার্কেট কি হচ্ছে রিট্রেসমেন্ট করেছে, ঠিক আছে। তারপরে আপনাদের অনেক উদাহরণ হিসেবে দেখাচ্ছি দেখুন, এইখান থেকে যখন মার্কেট 200 মুভিং অ্যাভারেজে অনেকখানি নিচে চলে এসছে তখন কি করবে মার্কেট আবার রিট্রেসমেন্ট করে 200-এর উপরে যাবে, ঠিক আছে, বা টাচ করতে যাবে 200-কে। এই হিসেবেই আপনাকে বলছি যে মার্কেট কি আছে 200-এর নিচে
লোয়ালো ফরমেশন করে অনেকখানি নিচে এসছে। এবার 200-এর কাছে একবার অবশ্যই টাচ করতে আসবে, কারণ এইখানে টাচ করতে আসবে তবেই একটা ভালো রকম রিট্রেসমেন্ট দেবে। ঠিক আছে, আপনারা রিট্রেসমেন্টে একটা বাইং অপরচুনিটি খুঁজবেন অবশ্যই সেন্টিমেন্ট ভালো থাকলে। যদি সেন্টিমেন্ট খারাপ থাকে তাহলে আপনাদের দেখবেন সেলিং অপরচুনিটি দেখার জন্য। কিন্তু আজকে যে একটা ভালো রকম বাইং প্রেসার এসছে, যে বাইং একটা পুনরায় এসছে, ঠিক আছে, তাহলে আপনারা বাইং অপরচুনিটি দিকে যাবেন। কারণ আজকে যেসব যারাই শর্ট করেছে তারাই ট্র্যাপ হয়েছে, এসএল হান্টিং করেছে। ঠিক আছে, কারণ নিচে থেকে একটা বাইং মুভমেন্ট আসছে। এবার দেখুন ব্যাঙ্ক নিফটি আপনারা কি করবেন, প্রথমেই দেখুন এখান থেকে একটা কি করবেন, এই টপ টু এখানে বটম ড্রয়িং করবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করে নেবেন। দেখুন গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। এইবার দেখুন মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন কি আছে, এটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন আছে। আর মার্কেটের কাছে সাপোর্ট জোন কি আছে আমি আপনাদের বলে দিন, রেসিস্ট্যান্স জোন। এইবার সাপোর্ট জোনটা আপনাদের বলছি, আপনারা ড্রয়িং করবেন এইখানে গ্রিন টু গ্রিন। দেখুন মার্কেট কি করেছে, মার্কেট যখনই একটা ক্লোজিং দেয় তখন মার্কেট দুরকম ক্লোজিং দেয়, এক হলো সাপোর্ট জোন না রেজিস্ট্যান্সের জন্য ক্লোজিং দেবে। আপনি দেখবেন বেশিরভাগ টাইম প্রায় 80% 90% মার্কেট ওই রকমভাবেই ক্লোজিং দেয়। ঠিক আছে, না রেজিস্ট্যান্স জন্য না সাপোর্ট জন্য। দেখুন মার্কেট কি আছে, এখান থেকে মার্কেট যে নিচে এসছে, নিচে আসার পর মার্কেট কি আছে, একটা রিট্রেসমেন্টের হায়ার হাই ফরমেশনে উপরে যাচ্ছে। ঠিক আছে, এইবার মার্কেট কি আছে, সাপোর্ট জোনে ক্লোজিং দিয়েছে। যদি মার্কেট কোনো কারণে যদি নিচে আসে তাহলে মার্কেটের কাছে এই ওয়ান জোনটা মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে। যদি গ্যাপ ডাউনে খোলে তাহলে মার্কেট এই ওয়ান জোন থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আপনাদের কেন বলছি, কারণ মুভিং অ্যাভারেজের অনেকখানি নিচে আছে, একবার মুভিং অ্যাভারেজকে টাচ করতে আসবে। যেমন আমি নিফটিতে আমি আপনাদের উদাহরণ হিসেবে দেখালাম, সেম এরকম প্রাইস অ্যাকশন কাজ করে। ঠিক আছে, যদি কোনো কারণে মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেট রেসিস্ট্যান্সে যাবে, রিট্রেসমেন্ট দেবে, রেসিস্ট্যান্সকে ব্রেক করে হাই ফরমেশনের উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর সেম জায়গায় খুললেও মার্কেট কি হবে, এখানে ডবল বটম ক্রিয়েট করবে, সাপোর্ট জোনে হাই ফরমেশনে মার্কেট উপরে যাবে। কমসে কম আপনারা টার্গেট করবেন এই রেসিস্ট্যান্সের জন্য মার্কেট একবার আসবে। ঠিক আছে, যদি এই রেসিস্ট্যান্সের জন্য আসে প্রাইস অ্যাকশন, তাহলে আপনারা এই সাপোর্ট জোনে একটা বাইং অপরচুনিটি পেয়ে যাবে। ঠিক আছে, 0.5 আর 0.61 জোনে বা ডবল কি করছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা যদি ট্রেড প্ল্যান করেন বাইং সাইডে, তাহলে একটা ভালো অপরচুনিটি পেয়ে যাবেন। সেম নিফটিরও একটা ওই রকম আপনাদের প্রাইস অ্যাকশন তৈরি করেছে, আর ব্যাঙ্ক নিফটিরও প্রাইস অ্যাকশন তৈরি করেছে। ঠিক আছে, কারণ আজকে যে কটা যারাই শর্ট করেছে, মার্কেট শর্ট করেছে, মার্কেট ট্র্যাপ করে মার্কেট বার করে দিয়েছে এসএল হান্ডিং করে। এখানে শর্ট করেছে, এসএল হান্ডিং করে বার করে দিয়েছে, কারণ মার্কেট একটুখানি ডিপ লাগিয়েছিল, ততটা ডিপ লাগা দেয়নি। ঠিক আছে, সব এসএল হান্টিং করে, সেলারে এসএল হান্টিং করে বাইরে উপরে যাচ্ছে। তার মানে আজকে ভালো রকম একটা সংকেত দিয়েছে, বাইং সংকেত দিয়েছে। ঠিক আছে, স্টকের মধ্যে ভালো রকম অ্যাকুমুলেশন হচ্ছে, আপনার সেরকম একটা সংকেত পাওয়া যাচ্ছে। আশা করি আপনারা এই অ্যানালিসিসটি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন আর একবার করে ভিডিওটা দেখুন, আর আপনারা বাইং অপরচুনিটি ফাইন্ড আউট করবেন সাপোর্ট জোন থেকে। আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার নেক্সট দিনে আবার এই নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।